সো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি যশোর। কার সাথে? কিং হানিফ ভাই। আর কি লাগে ভাই, কিং হানিফের সাথে আজকে আমরা যাইতেছি যশোরের উদ্দেশ্যে। তো বর্তমান আছি আমরা এখন ঢাকা গাবতলীতে ভাই। আমি না চাইতাছি যে কোনো একটা মানুষ, এক্সট্রা মানুষ আনতে। আপনারা কি বলেন? আশা করি কমেন্টসে বলবেন। তো বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। সো আজকে আমি হচ্ছি এই বাসের ড্রাইভার। ইয়েস, আজকে আমি ড্রাইভার। বহুত দিন পর ভাই, এতদিন হেল্পারের কন্ট্রাক্টরই করছি। একদম ফার্স্ট ভিডিও যখন পাবনা এক্সপ্রেসে গেছিলাম তখনই ড্রাইভিং করছি। যাই হোক, বেশি বাল্ব পেঁচাল না পাইলে আমরা দুধ দিই, আমরা ফালতু পেঁচাল না পাইলে আমরা দুধ দিই। ভাই বহুত দিন পর চালাইতেছি তো মানে মাথা মতো ঘুরে যায়। তো সামনে কিছু দেখতে পাচ্ছি না, মানে কি বলবো ভাই, কি হানিফ নিয়ে যাচ্ছি তো মানে মাথা একদম পাগল ভাই, পুরো পাগল। ও ভাই বাম মেরে দিচ্ছি। ও ট্রাক, আমরা ট্রাককে ওটি দিয়ে ফেললাম। সামনে ফুল স্পিড আগাচ্ছি হানিফকে নিয়ে। আজকে আবার রাস্তায় তো চাপ নাই, এটা আমার লেগে ভালো হয়েছে, এরকম চাপ নাই। যশোর যাত্রী আছে না? সৌদিয়াকে ওভারটেক করার চেষ্টায় আছি। হ্যাঁ, ওভারটেক। হ্যাঁ, আমরা সৌদিয়াকে ওভারটেক করে ফেলছি। এখন আমরা আরও আগাচ্ছি। সি লাইন সামনে দেখা যাচ্ছে, সি লাইনকে আমরা উঠে দিয়ে ফেললাম। হাইট ওস্তাদে, মানে কি কম টানের উপর টান। স্লো ব্রেকে টান হবে ভাই। আমার না হেল্পার করতেই বেশি বেটার লাগে ভাই, ড্রাইভিং করতে বহুত ভয় লাগে। স্লো ক্লিয়ার। ভাই নিজে টাচ নেই ভাই, নিজের কথা নিজেই করতেছি। হানিফ ওভারটেক করলাম। এটা তো নোয়াখালী যেতেছে বলে না? হ্যাঁ, নোয়াখালী যেতেছে। তো আরেকটা ট্রাককে আমরা ওটি দিয়ে ফেললাম। ভাই রে ভাই, কি রে ব্রিজের উপরে বেগুনি ও সরি পিঙ্ক। যাই হোক, যা আসার আছে। না ভাই, আমি চেষ্টা করবো আরও রিয়েলিস্টিক ম্যাপ আনার। এইসব ম্যাপ ভাই ভালো লাগে না। আরে ভাই রোদ পড়তেছে ভাই, বহুত দূর এই রোদ মিয়া। যাই হোক, রোদ না দেখা আমরা আগাচ্ছি কোথায়? যশোরের উদ্দেশ্যে। তো আমরা একটা ছোট্ট একটা ট্রাককে ওটি দিয়ে ফেললাম। সামনে আরও যাচ্ছি আমরা। হালকা 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 স্লো। প্লাস্টিককে আমরা ওটি দিয়ে ফেললাম। সামনে আরেকটা প্লাস্টিক, ওইটাকে ওটি দিয়ে ফেললাম। কী রে ভাই, প্লাস্টিক দিয়ে পড়ে নাকি? যাই হোক, প্লাস্টিকগুলোরে ওটি দেওয়ার পর আমরা এখন ট্র্যাককে বাম মেরে ওটি দিয়ে ফেললাম ভাই। 32কে ওটি দিচ্ছে ভাই। তো ভাই এই সুন্দর আবহাওয়ার মধ্যে ভাই সাইডে সূর্যমুখী ফুল ভাই, সেই একটা জোসব এরিয়া। তো আমরা এখন সামনে আরও আগাচ্ছি যশোরের উদ্দেশ্যে। আপনারা না একটু বলবেন, আমি এটা পোস্ট করব যে কি আমার কোনো এক্সট্রা পার্সন আমি আনবো কি না, এটা আপনারা একটু অনুগ্রহপূর্বক আমাকে বলে দিবেন, তাহলে আমি কোনো এক্সট্রা পার্সনকে এনে ভিডিওটা করতে পারি। আমি বুঝি না ভাই, আমার ভিডিওতে কেন আপনারা কমেন্ট করতে পারেন না ভাই, আমি নিজেও খেয়াল করছি। তো আমার ভিডিওতে না আমি ওরকম মানে বুঝতেছি না যে কমেন্ট কেন করা যাচ্ছে না। আমি চেষ্টা করতেছি সব ঠিক করার। যাই হোক, আমরা শাহবাতে এলিকে ওটি দিয়ে ফেললাম। সামনে আমাদের ট্রাক আছে একটা, ট্রাককে আমরা ওটি দেওয়ার চেষ্টায় আছি। প্লাস্টিক এসে পড়ছিল ভাই। সূর্য লাগতেছে ভাই, খেল কি কম ভাই, এই সূর্যটা চালাইতেছে বহুত।
ফুল স্পিডে আমরা ট্রাককে ওটি দিয়ে ফেললাম, সামনে সিএনজিকেও আমরা ওটি দিয়ে ফেললাম। বলবেন ভাই হানিফকে কেমন লাগতেছে। তো এরপর ভাই একটু ছায়া আছে, এখন একটু চালায় ভালো লাগতেছে আমাদের। এখন একটু চালায় আমাদের ভালো লাগতেছে এবং সামনে আমরা আগাচ্ছি। কি ভাই কি এডি ভাই, এরা কি গাড়ি? আজ পর্যন্ত বাংলাদেশি দিইনি, বিদেশি গাড়ি মনে হয়। যাই হোক, সামনে হয়তো শ্যামলিকে আমরা ওটি দিয়ে ফেললাম। সামনে প্লাস্টিককে আমরা ওটি দিয়ে ফেললাম। ট্রাককেও আমরা ওটি দিয়ে ফেলছি। ভাই আর কি লাগে ভাই, কিং হানিফ মানে ভাই কি কম ভাই, ধরলে মানে পুরো একদম পাগলা। আগের বার মনে হয় আমরা কক্সবাজার গেছিলাম, কিং হানিফের ওল্ড ইজ গোল্ড ওইটাই গেছিলাম ভাই। ওভারটেক মানে কারেক্ট কয় ভাই, এই সব গাড়িতে ওভারটেক না করা গেলে কি করবো। তো আমি আপনারা অনুগ্রহপূর্বক আমি পোস্ট করে দিব ওইখানে, যদি ভালো মন্দ আমার ভিডিওর অনুগ্রহপূর্বক একটু বলবেন, আমি পোস্ট দিয়ে দিব। সামনে হয়তো গ্রামীণ আমাদের সাথে বাম দিয়ে চলে যাচ্ছে। গ্রামীণ ট্রাভেলসের বাম্বারে আমরা যাচ্ছি। এখন হয়তো আমরা ওটি দিয়ে দিচ্ছি একটুখানি, হ্যাঁ ওটি হয়ে গেছে। তো আমরা ওটি দিয়ে এখন আবার সামনে আগাচ্ছি। কোথায়? যশোরের উদ্দেশ্যে। আমরা মাগুরা হয়ে যশোরে যাব। তো যাই হোক, আমরা আগাচ্ছি দিকে। আবহাওয়াটা অনেক ভালো ভাই, এটাই আমার জন্য অনেক ভালো কথা যে ভাই আবহাওয়াটা অনেক ভালো। বৃষ্টি হইলে ভাই আরো ঝামেলা হয়। সামনে ভলভোকে আমরা, আমাদেরই বাস হয়তো, হ্যাঁ আমাদেরই বাস। তো ভলভোকে আমরা উড়ি দেওয়ার পর আমরা এখন সামনে আগাচ্ছি। সামনে একটা ট্রাক দেখা যাচ্ছে। ট্রাককে আমরা উঠে দিয়ে দিলাম। আরে ভাই কি ভাই, যাই হোক গাড়ির চাপ সেরে আমরা এখন আসছি ফেরিতে। ফেরি পার হওয়া লাগবে আমাদের। এদিক দিয়ে তো আছে, বাম দিয়ে যাবো নাকি? তো আমরা ওদেরকে বলতেছি বাম দিয়ে যেতে, তো আমরা বাম দিয়ে যাচ্ছি। যদি ওইটা খোলা না হয়ে থাকে তাহলে ভাই বহুত বিপদে পড়ে যাবো। এই যে টিকিট নেওয়ার পর আমরা এখন যাচ্ছি ফেরিতে উঠতে। ওইদিকে একটা ফেরি আছে ভাই, ওটা অনেক পর আর কি করে ছাড়ে। যাই হোক, আমরা এখন বামেরটাই তো পাবনা এক্সপ্রেসের হুন্দাইকে দেখে নিলাম আমরা। সামনে প্লাস্টিককে আমরা উড়িয়ে দিয়ে দিলাম। হ্যাঁ আমরা ফেরি পেয়েছি, ফেরি ভাগ্য ভালো যে ভাই ফেরি আছে। এরা না আরে এত চিপার মধ্যে কে ফেরি দূর মিয়া, রয়্যাল রে মাইরা দিছে। হ্যাঁ রয়্যাল রে দিয়ে মাইরা দিছে। কি আর কম ভাই, মানুষ চালাইতেই পারে না। কি কম, নতুন ড্রাইভাররা আহে, ওই দিন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। আর কি কম ভাই, মোটর লাইনটা যে বিপজ্জনক ভাই, কি বলবো আপনাদেরকে। যাই হোক, আমরা এখন ফেরি পার হয়ে এখন যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি আমরা যশোরের উদ্দেশ্যে। স্লো আস্তে ক্লিয়ার। তা আমি এখন শেয়ার হয়ে নিলাম যে আমার হেল্পার থেকে আমি শিওর হয়ে নিলাম যে কি হইতেছে সামনে। পুলিশ আবার প্লাস্টিক আটকাইছে, ওই দেখেন মেরে দিছে। মানে ভাই কি বলবো ভাই, রাস্তাঘাট যে এত বিপজ্জনক ভাই, আমরা ড্রাইভারে একমাত্র বুঝি। তো আমি মেনলি বলতেছিলাম যে আমি কেন আমার ভিডিওতে আপনারা কমেন্ট কেন করতে পারেন না, কারণ
আমার ভিডিও কমেন্টে মানে আমি যে জিমেল আইডিতে এটা লগ ইন করছিলাম ভাই, ওই আইডিটা কোনো কারণে একটা সমস্যায় ডিলিট হয়ে গেছিলো। এখন ওই আইডি ছাড়া তো আমাকে এখন কিছু করতেও দিতেছে না, কোনো রকম আপনাদের জন্য ভিডিও দিয়ে যাচ্ছি। এখন আপনারা যদি আমার ভিডিও সম্পর্কে কিছু বলতে চান অথবা কি আমার ঠিক করা প্রয়োজন এই সম্পর্কেও কিছু বলতে চান, তাইলে আপনারা আমি কমিউনিটি পোস্ট করে দেবো, ওইখানে আপনারা অনুগ্রহ করে বলে দেবেন। আর যারা বলবেন তাদেরকে আমি প্রতি ভিডিওতে শাউট আউট দিয়ে দেবো। হ্যাঁ, আমার ভিডিওতে যে ফার্স্ট কমেন্ট করবেন পোস্টে তাদের সকলকে, মানে আমি যেদিন ভিডিও বানাবো ওই দিন আমি একবার কমিউনিটি পোস্টটা চেক করব, এরপর আমি আপনাদের সব কমেন্ট ছবিতে দেখিয়ে দিব এবং আমার তরফ থেকে আপনাদেরকে শাউট আউট চলে যাবে। আমি শেষের 10 জনের মধ্যে দিব, যেই দিনই ভিডিও বানাবো শেষের 10 জনকে আমি দেখিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, দুইটা একই বাস। কী রে ভাই, শ্যামলি তো ভালোই টানতেছে ভাই, ওভারটেকই করতে পারতেছি না। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে বলতেছে। তো আমরা এখন ফুল স্পিডে টাইনা চলে যাচ্ছি। ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার, শিওর? হ্যাঁ শিওর। তো যাই হোক, আমরা ক্লিয়ার শুনে আমরা এখন যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। এখন আপনারা বলবেন ভাই আমি এত লেট করে ভিডিও ছাড়ি কেন ভাই? আমি মানে কী বলবো ভাই, আমি তো অনেক একটা স্টুডেন্ট ভাই, আমার তো মানে একটা পড়ার চাপ আছে ভাই। আমি তো সারাদিন বাসায় থাকতে পারি না, এখন আজকে ছুটি পাইছি, আজকে আপনার জন্য ভিডিও বানাইতেছি। বাট ভাই যখন পরীক্ষার চাপ সব শেষ ভাই, একদিন ওই সব অনেকগুলো ভিডিও করে রাখবো এবং আস্তে আস্তে আপনাদের জন্য আপলোড করতে থাকবো। ক্লিয়ার ক্লিয়ার আছে। তো আমরা এখন টান দিয়ে চলে যাব। ক্লিয়ার, টানাবে। তো আমরা এখন একটু ঘুরে যেতে হবে না নাকি সোজা দিয়ে চলে যাব? বা আমাদেরকে বলতেছে সোজা দিয়ে চলে যেতে। এটা কি ভাই, বিদেশি বাস কেন একটু বেশি হয়ে গেল না কি জানি। তো আমরা তো মাগুরা দিয়ে যাব, বাট এখানে ম্যাপটা একটু সমস্যা করতেছে। তো আমরা আরেকটা হানিফকে দেখে নিলাম, ওইটারেও আমরা ওটা দিয়ে দিচ্ছি। কী বলবো ভাই, হানিফরে ধরলেই মানে আমরা পুরো পাগল হয়ে যাই, বুঝেন নাই? তো শ্যামলির সামনে আমরা শ্যামলিকে ওটি দিয়ে দিলাম এবং যশোরের উদ্দেশ্যে যাচ্ছি। সামনে সাথীকে আমরা ওটি দিয়ে দিলাম। ট্রাক আসছিল, ট্রাককেও আমরা ওটি দিয়ে দিলাম। আমরা কোনো হোটেল বিরতি দিব না, আমরা কোনো হোটেল বিরতি দিব না। আমরা ফুল স্পিডে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমরা পৌঁছিয়ে দেব। ক্লিয়ার ক্লিয়ার। তো সামনে হানিফ, আমরা হানিফকে ওটি দিয়ে দিলাম। স্লো স্লো স্লো, ক্লিয়ার। বুঝলাম না ভাই, এত বিদেশি বাস কেন ভাই, বাংলাদেশি বাস নাই কেন? আজকে ওরকম গাড়ি চাপও নাই, তাই আরও ভালো লাগতেছে। একদম টাইনা মইনা জামুগা কি কেটা দেখে। এরপর ভাই অনেক টানাটানির পর বহুক্ষণ পর আবার একটু গাড়ির দেখা পাইলাম, আবারও নাই, ও না আছে। ওই সামনে একটা ট্রাক দেখছি, ট্রাককে আমরা উঠিয়ে দিয়ে দিলাম। আর মনে হয় কিছুক্ষণ পরই আমরা চলে যাব। আমরা কি সেন্ট মার্টিন ট্রাভেলসকে ওটিতে দেওয়ার পর আরও সামনে চলে আসছি। এই গাড়ির একজন যাত্রীর সমস্যা হয়ে গেছিলো, তাই একটু বাস ব্রেক করা লাগছে। যাই হোক, তো আমরা সামনে এখন আগাচ্ছি।
স্লো 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 যেতে বলতেছে আমাদেরকে। আই হাই, এই ডেট 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 শেষ শেষ শেষ। আল্লাহ বাঁচাইছে ভাই, হানিফের লগে আছে, নাহলে মেরেই ফেলে তো। আমরা ভাই কি বলবো ভাই, আমি ওই প্লাস্টিকটারে খেয়ালই করিনি। ওই পুরো গাড়ি পুরো চ্যাপ্ট হয়ে গেছে। ওই যাত্রীরা তো সব মানে বাড়ি মুড়ি খায়, একদম অবস্থা খারাপ। কোনো রকম ভাই পালায় আসছি, বাট ভাই এটা ঠিক হয়নি ভাই। আমাদের একটা ভুলের কারণে ভাই হয়তো কেউ মারা গেছে অথবা অনেক আহত হয়েছে। কি আর বলবো ভাই, মানে মোটর লাইনটাই বহুত খারাপ ভাই। শ্যামলীকে আমরা ওটি দিয়ে ফেলছি, সামনে আগাচ্ছি। হানিফ, আরেকটা হানিফকে আমরা ওটি দিয়ে ফেললাম। তো আমরা এখন যাত্রী নামানো শুরু করলাম এখান থেকে। এখন থেকে আমরা সব যাত্রী নামানো শুরু করবো আস্তে আস্তে। না ওইরকম মাঝখানে ওইরকম থামাথামি হবে না। এই ভিউটা কেমন? এই ভিউটা না ওইরকম না, ভালো না, তাও কোনো সমস্যা নাই। মানে আমি এই জায়গায় লাগাই কেন করতেছি এটা আমিও জানি না। আপনাদেরকে একটু সিনেমেটিক সিন দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি। বলেন ভাই কেমন লাগতেছে? যাই হোক, আপনাদেরকে একটু আমি বিনোদন দেওয়ার জন্য এটা করছি। যাই হোক, তো আমরা এখন আবার যাচ্ছি যশোরের উদ্দেশ্যে, যেটা আমি বারবার বলতেছি কেন আমি নিজেও জানি না। তো আমরা দরজাটা খোলা ফেলতে হবে, বাতাসে শুকাই গরম লাগতেছে না, মানে সূর্যটা একদম ঢুকতেছে ভিতরে। যাই হোক, সৌদি আগে ওটি দিয়ে ফেললাম, ট্রাককে ওটি দিয়ে ফেললাম। এই ভাই এখনই লাগছিল, আবার দূরে হয়ে গেছে। মানে কি বলবো ভাই, আমি ফ্রেন্ড মিললেই মানে মাথার মতো মানে শেষ হয়ে যায় ভাই। যাই হোক, আমরা আগাচ্ছি যশোর। আমাদের উদ্দেশ্য একমাত্র যশোর। ইউনিকরে মাইরা দিয়েছিলাম ভুল করে ইউনিক সার্ভিসে, বাট কিছু বলে নাই, হানিফ বলতে পারেনি। মানে হানিফের মানে একটা ওরা ভাই, কি বলবো, হানিফের একটা ওরা। হানিফের ওরা বুঝতে হবে ভাই, কি বললাম, বুঝতে হবে। যাই হোক, আমরা হানিফের ওরা নিয়ে একটু বেশি বইলা ফেলাইছি, বাট কোনো আমরা ব্রেক দিব না, তাই আমরা সোজা আগানো শুরু করলাম। সামনে কি ট্রাক আছে, ট্রাককে আমরা ওটি দেওয়ার চেষ্টা করছি। ট্রাককে আমরা ওটি দিয়ে ফেললাম। হ্যাঁ, আমরা ট্রাককে ওটি দিয়ে ফেললাম। এখন আমরা সামনে আগাচ্ছি যশোরের উদ্দেশ্যে।